সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেয়া হয় না, তো এই ভিডিওটা অনেক দিন পরেই আপলোড করছি। তো যে সকল টেট পাস প্রার্থীরা আছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগের বর্তমান পরিস্থিতি কেমন তা নিয়ে আলোচনা করব। তো পয়েন্টে যে কথাগুলো লিখেছি 1 নম্বর 2 নম্বর 3 4 5, তো সব কিছু পয়েন্টের ওপরেই অল্প অল্প কথা বলবো। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রশ্ন করো যে 2022-এর নিয়োগ কি কমপ্লিট, উত্তরে বলবো না। কেন এই কথা বলছি? কারণ অ্যাডিশনাল 5% যে প্যানেল, সেটা কিন্তু আমি পুরনো ভিডিওতেও বলেছিলাম যে হয়তো একটু দেরি হবে, কিন্তু আসবে, এবং সেটা এসেছে আগামী 27 তারিখে তার কাউন্সিলিং। এবার আসি যে তাহলে এই যে অ্যাডিশনাল প্যানেল দেয়া হলো, এটাই কি শেষ? আমি বলবো না। কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে সকল ডবল ডিগ্রিধারী প্রার্থী যারা বিএড এবং এনআইএস ডিএলএড থেকে অ্যাপ্লাই করেছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায়, তাদের নাকি ডিএলএড ডিগ্রিও ছিল। তো সেই হিসাবে কলকাতা হাইকোর্ট বলে যে যাদের ডাবল ডিগ্রি ছিল এরকম ডিএলএড, তাদেরকে যেন নেওয়া হয়, এবং তাদের র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে, এবং প্রত্যেক জনের র্যাঙ্কের পাশে এ লেখা আছে। আর এর মতলবটাই হলো অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু নিয়োগ করা হবে তাদেরকে। অর্থাৎ পুরনো যে প্যানেল প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং পুরনো প্যানেল থেকে অলরেডি নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, তো সেই জায়গায় কপাল কুটলেও কিন্তু মাথা ঢোকানো যাবে না। তো এগুলো বিকল্প ভাবনা। সেই বিকল্প ভাবনা কি? অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু 40 জন চান্স পাবে। এতে সুবিধা কি হলো? যারা ডবল ডিগ্রি তারা চাকরি পেলো বা চাকরি পাবে, এখনও পায়নি তারা পেয়ে যাবে। আর অ্যাডিশনাল প্যানেল থেকে যারা পাওয়ার কথা নিচের দিকের, সেই 40 জন র্যাঙ্ক অনুযায়ী যারা নিচের 40 জন পাওয়ার কথা, তারা কিন্তু নাও পেতে পারে। এবার যদি অ্যাবসেন্টের সংখ্যা বেশি থাকে কাউন্সিলিংয়ে, তো সেক্ষেত্রে অ্যাডিশনাল 5% প্যানেলের সকলেই পেয়ে যেতে পারে। তার মানে আর একটা প্যানেল কিন্তু আসার চান্স রয়েছে, ডবল ডিগ্রিদের সাথে আরও কিছু আসার চান্স রয়েছে। এবার আসি তাহলে 22-এর নিয়োগকে কেন্দ্র করে এনআইএসরা তো এখন বলছে যে আমরা বৈধ, আমরাও ঢুকবো। দেখো, ঢুকতে গেলে পুরনো প্যানেলে কোনো মতেই ঢোকা যাবে না, কারণ ওটা যেহেতু প্রকাশ পেয়ে গেছে, দিয়ে দেয়া হয়েছে, এমনকি জয়েনিংও কমপ্লিট, সেক্ষেত্রে তাকে তো আর রিটার্ন আনা যাচ্ছে না যে ভাই তুমি বাড়ি চলে আসো, আবার নতুন করে প্যানেল হবে। তো এখানে বিকল্প ভাবনা ভাবতে পারে, বা বিকল্প ভাবনার জন্যেই নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। কারণ একটা নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট দু রকমের রায় দিতে পারবে না। অলরেডি তো একটা রায় দিয়ে দিয়েছে 9533-এর উপরে। তাহলে আগামী দিনে কি হতে পারে? ওই যে দেখো 3 নম্বর পয়েন্টে লিখেছি 20-22 ডিএলএড মামলা। এই 20-22 ডিএলএড মামলায় বেশ কিছু সিট এখনও রয়ে গেছে এই মামলার জন্যে। তো সেই বেশ কিছু যে সিট, সেই জায়গায় কিন্তু প্রতিযোগিতা করতে হতে পারে এনআইএসরা যদি পজিটিভভাবে আর একটা রায় নিয়ে আসতে পারে। তো মানে কন্ডিশন আছে, যদি আবার নিয়ে আসতে পারে যে হ্যাঁ এরা যোগ্য, তখন কিন্তু রিমেনিং সিটে তাদেরকে কম্পিটিশন করতে হবে। আর বেশ কিছু যদি আরও পজিটিভ আসে, তো সেক্ষেত্রে আরও কিছু বলতে পারে, বিকল্প আরও কিছু পজিটিভ ভাবনা ভাবাতে পারে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে, সেটা সময় বলবে। এবার 20-22 জিতবে কি না জিতবে সেটা এখন পরবর্তীতে বোঝা যাবে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তো 20-22 মামলাটা কিন্তু অনেক দিন পরেই আছে, প্রায় বলতে গেলে 25 সালের ফেব্রুয়ারি মাসের নাগাদ হয়তো আছে। দেখা যাক, তখন সময়ই বলবে 20-22 জেতে কিনা, বা রিমেনিং সিটটা সেটা এনআইএস পাবে কিনা। তবে এইটুকু আবারও বলে রাখি, যে সকল যে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু কোনো রকমেই, বা এক কথায় বলতে গেলে 9533 এর মধ্যে আর কোনো কিছু হবে না। যা হবে এর বাইরে, কেউ যদি আসতে চায়, ঢুকতে চায়, যা হবে বিকল্প ব্যবস্থা, সেটা কলকাতা হাইকোর্ট থেকে হোক বা সুপ্রিম কোর্ট থেকে হোক, সেটাই কিন্তু বলবে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, ওবিসি মামলা।
এই মামলাটার জন্য বর্তমানে যে কোনো নিয়োগই রাজ্য সরকারের নিয়োগ থমকে রয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি যে এই মামলার গতি প্রকৃতি কী, তো এখনও পর্যন্ত সার্টিফিকেট বাতিল হিসাবেই আছে। তাও বলে রাখি, ওবিসি সার্টিফিকেট বাতিল মানে তোমরা আবার ধরে নিও না যে সব সার্টিফিকেট, এটা তাদেরকেই বাতিল করা হয়েছে যেখানে 2010 সালের পরে যেসব জনগোষ্ঠীদের ওবিসি সার্টিফিকেটের জন্যে মানা হয়েছিল যে এরা ওবিসি সার্টিফিকেট পাবে, কেবলমাত্র তাদের। তার আগে অর্থাৎ যেসব জনগোষ্ঠী যারা ছিল 1993 সালে 94 সালে অ্যাক্ট অনুযায়ী, তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ। তো সুতরাং এখানে সার্টিফিকেট অবৈধ মানে যে সবার সার্টিফিকেট অবৈধ এমনটা কিন্তু নয়, এটা একটু জানিয়ে রাখলাম। তো দেখা যাক, ওবিসি মামলা 7 তারিখে রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে যদি যা কিছু বলার সেটা বলবে। আর যদি বাতিল হিসাবে থাকে, আশা করা যায় 7 তারিখের পরে সেই বাতিল মেনেই আগামী নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে। আগামী দিনের অ্যাডভার্টাইজমেন্ট বলো, নিয়োগ বিজ্ঞপ্তি বলো, এটা হবে। এবার আসি 5 নম্বর পয়েন্ট, যারা টেট পাস করে রয়েছে, চিন্তা একটাই, নিয়োগ কবে আর শূন্যপদ কত হবে। দেখো, বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে ওবিসি মামলাটাও একটা বাধা। আবার অপর দিকে যদি বলা যায় 20-22 মামলা, সেটাও কিন্তু পুরনো নিয়োগের ক্ষেত্রে বাধা। কারণ আমি প্রথমেই বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে পুরনো যে নিয়োগ 2022, সেটা কি কমপ্লিট? এখনও উত্তরে সবাই বলবে যে না, কারণ এখনও পর্যন্ত চলছে, ওই নিয়োগটা কমপ্লিট হয়নি। আর প্রাথমিকের ক্ষেত্রে একটা নিয়োগ কমপ্লিট না করে আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসা, এক জবর, মানে এক কথায় বলতে গেলে অসুবিধাই বটে। এটা হয়নি কোনো দিন। কাজেই প্রথমটা আগে শেষ হয়ে যাক, তার জন্য হয়তো মাসখানেক, 1.5 মাস বা 2 মাস লাগতে পারে হয়তো, তারপরেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে। আর এটাও বলে রাখি, 23-এর টেট যারা দিয়ে রেখেছো, তাদেরও কিন্তু আগামী রিক্রুটমেন্টে পার্টিসিপেট করানো হবে। তাদেরকে বাদ দিয়ে কিন্তু আসবে না, তাদের রেজাল্টও দিয়ে দেবে, চাপ নেই। তো এরই মাঝে আরও যেসব মামলাগুলি হয়েছে না, যারা বিএড হিসাবে টেট পাস করেছিল, তারা যদি ডিএলএড করে পরবর্তীতে, তার কি হবে, সেটাতেও কিন্তু পজিটিভ রায় দিয়েছে, পজিটিভ জাজমেন্ট কিন্তু দিয়েছে হাইকোর্ট, যে তারা যেহেতু বিএড হিসাবে অ্যাপ্লাই করেছিল, তাদের কোনো দোষ নেই, পাস যেহেতু করে গেছে, তাহলে ডিএলএড যদি করতে পারে অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে অসুবিধা একটাই হবে আর সুবিধা একটাই হবে, যারা এতদিন ভেবেছিল যে হবে না, তারা বুঝতে পারবে। আর অসুবিধা হবে, প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে। আগামী দিনে খুব কম বেশি হলেও প্রায় 70,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট হয়ে যাবে, কারণ সেখানে 14-17 যারা চাকরি পায়নি তারা গিয়ে অ্যাপ্লাই করবে, 20-22 যারা যে মামলা করেছে তারা যদি চাকরি না পায় তারা গিয়ে অ্যাপ্লাই করবে। তার পরবর্তীতে প্রশ্নভুল মামলার যদি রেজাল্ট বেরিয়ে যায়, তারা আবার গিয়ে অ্যাপ্লাই করবে। 23-এর টেট রেজাল্ট বেরিয়ে তারাও অ্যাপ্লাই করবে। তো সব মিলিয়ে একটা হিউজ ক্যান্ডিডেট কিন্তু থাকবে। আর শূন্য পদ বলা যাচ্ছে না কত দেবে, কিন্তু যেভাবে শুরু হয়েছে তাতে খুব যদি শূন্য পদ আসে তাহলে একটা পজিটিভ দিক, কারণ কাট অফ মোটামুটি সাধ্যের মধ্যেই থাকবে। আর খুব যদি শূন্য পদ না আসে, সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতাটা হাই লেভেলের হবে, কাট অফ প্রচুর হবে। আর কাট অফ কত হবে এখনও কিচ্ছু বলা যাবে না, আগে শূন্য পদ আসুক, তখন একটা কাট অফ মোটামুটি অনুমান করা যেতে পারে। তবে এইটুকু বলবো, আগামী দিনে কিন্তু প্রতিযোগিতা খুব হাই লেভেলের হবে। তো এটা মনে করে যারা এখন থেকে প্রিপারেশান নিতে পারবে, নাও, প্রিপারেশান নিলে কোনো ক্ষতি নেই। আজ পর্যন্ত শুনিনি যে প্রিপারেশান নিয়ে কারোর ক্ষতি হয়েছে। তারপরে বর্তমান পরিস্থিতির ওপর নজরদারি রাখতে হবে, অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষা সেগুলো দিয়ে রাখতে হবে। মানে আমি একটাতেই বসে রইলাম যে কখন দেবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, তো এই করতে করতে কিন্তু অনেকটা টাইম অতিবাহিত হয়ে যাবে। হাতের কাছে যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে অন্যান্য পরীক্ষা, সেগুলোও দিয়ে রাখতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই ছিল ইনফরমেশান। আর যতগুলো টপিক নিয়ে আমি আলোচনা করলাম পয়েন্টের ওপরে, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেবার চেষ্টা করব কমেন্টের মাধ্যমেই। তো এই ভিডিওতে এইটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
নতুন কিছু ইনফরমেশন নিয়ে।